লাস্ট টপিক হলো অ্যাম্পিয়ার্স ল ম্যাগনেটের চ্যাপ্টারে। ঠিক আছে, এখানে অ্যাম্পিয়ার্স ল বেসিক্যালি আমারে বলতেছে যে আমার যে কোন আমি গস এর ফর্মুলা যেমন একটা গসিয়ান সারফেস নিছিলাম, অ্যাম্পিয়ার্স লতে আমি একটা অ্যাম্পিয়ারের লুপ নিই। ঠিক আছে, দেন এখানে বলা হয় যে এই অ্যাম্পিয়ারের যে লুপটা আমি নিলাম, ওই লুপের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টিগ্রেশন, এই লুপের ধরো এই একটা কারেন্ট, তার দিয়ে কারেন্ট যাইতেছে, আমরা জানি কারেন্ট ফ্লো হইলে সেইখানেই কী হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এখন এই লুপ এর আশেপাশে ধরো আমি এরকম একটা অ্যাম্পিয়ারের লুপ নিলাম, এই লুপের মধ্যে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ইন্টিগ্রেশন ইকুয়ালস টু এর মধ্য দিয়ে যতটুকু কারেন্ট যাইতেছে তার সাথে মিউ নট গুণ। ঠিক আছে, আবার বলতেছি, ওয়ার চাইতেছে কারেন্ট, নিলাম আর ব্যাসার্ধের একটা লুপ মানে একটা বৃত্ত, এর মধ্য দিয়ে ইন্টিগ্রেশন অফ বিডিএল ম্যাগনেটিক ফিল্ডের ইন্টিগ্রেশন ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে এই চিত্রটা যদি উপর থেকে দেখি আমরা, এই হলো লুপটা, ছোট্ট একটা লেন্থ নিয়ে আমরা লুপের, যেটার আমরা ডিএল বলি। ঠিক আছে, আর ডিএল এর ডিরেকশন এইরকম থাকলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও সেম দিকেই হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ বিডিএল সমান মিউ নট ইন্টু আই। এটারে যদি আরেকটু কমপ্লিট করি, বি ডট ডিএল ওই এ ডট বি সমান কি এ বি কস থিটা, গসের ফর্মুলায় পড়ছিলাম। তো এখানে বি ডট ডিএল বিডিএল কস থিটা, আর এখানে থিটা 0 ডিগ্রি হয়, তো কস 0 মান 1 হয়, এটা চলে যাবে। তো আমরা জানি ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট, যেহেতু এখানে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট ধরতেছি, ওটা বাইরে চলে আসবে। আর এই যে ডিএল হলো ক্ষুদ্র লেন্থ, এটার যদি ইন্টিগ্রেশন করি টোটাল লেন্থ আসবে। আর এই যে বৃত্তের যেই টোটাল লেন্থটা, যেটার আমরা পরিধি বলি বা সার্কামফারেন্স বলি, সেটা হয় 2π আর। ঠিক আছে, পরিধির সূত্র হলো 2π আর ব্যাসার্ধ এখানে আর, 2π আর। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের সূত্র মিউ নট আই বাই 2π আর। ঠিক আছে, অ্যাম্পিয়ার ল দিয়ে আসলো। এখন এরকম একটা ওয়্যার আছে আমার কাছে, থিক ওয়্যার। কোয়েশ্চেনটা হলো যে থিক ওয়্যারের ভিতরে, এটার মধ্যে দিয়ে থিক ওয়্যারের মধ্য দিয়ে আই কারেন্ট যাইতেছে টোটাল ওয়্যারটার মধ্য দিয়ে, এটার ভিতরে আমার ম্যাগনেটিক ফিল্ড লাগবে। তো ভিতরে আমি একটা অ্যাম্পিয়ারের লুপ নিয়ে নিলাম আর ব্যাসার্ধের। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ বিডিএল সমান মিউ নট ইন্টু আই পেনিট্রেট। আই পেনিট্রেট বুঝাইতেছে এই লুপের মধ্য দিয়ে কদ্দূর কারেন্ট যাইতেছে। টোটাল ওয়্যারে আই কারেন্ট যাইতেছে, লুপের মধ্যে দিয়ে কিন্তু আমার আই কারেন্ট যাইতেছে না, কম যাইতেছে, ওটা মাথায় রাখা লাগবে। তো বি ডট ডিএল হলো বিডিএল কস থিটা, কস 0 আসবে এখানে, আর বি বাইরে চলে আসবে। ডিএল এর ইন্টিগ্রেশন হলো পরিধি মানে 2π আর, ব্যাসার্ধ কিন্তু আর, আর এই পুরা ওয়্যারের পুরা ব্যাসার্ধ কিন্তু ক্যাপিটাল আর। ঠিক আছে, তো এখানে মিউ নট, এই আইটা আমার জানতে হবে যে ভিতর দিয়ে কত আই যাইতেছে, ওটা তো আমি জানি না, আমি টোটাল আই জানি। তো আমরা এখন একটা টার্ম পড়বো যেটা আমরা বলি কারেন্ট ডেন্সিটি। এটা বোঝায় হলো পার ইউনিট এরিয়ায়, পার ইউনিট না তো, ইউনিট এরিয়ায় কতটুকু কারেন্ট ফ্লো হয়। টোটাল কারেন্ট ফ্লো হলো আই এবং এরিয়া হলো এ। তো আমি যদি চিন্তা করি টোটাল ওয়্যার, সম্পূর্ণ ওয়্যারের ক্ষেত্রে কারেন্ট ডেন্সিটি সেটা হলো জে, এবং এই ছোট্ট যে পার্টটা অ্যাম্পিয়ারের লুপ, এটার ক্ষেত্রে জে প্রাইম, দুইটা অবভিয়াসলি সমান হবে, কারণ ডেন্সিটি বা ঘনত্ব সব জায়গায় সমান হয় ইউনিফর্ম যেহেতু। তো বড়টা নিয়ে যদি চিন্তা করি, বড় ওয়্যারটা, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে আই, এবং তার ক্ষেত্রফল এ দিয়ে বুঝাইতেছি ক্ষেত্রফল পার এরিয়া। ক্ষেত্রফলের সূত্র কি, এখানে এই প্রস্থচ্ছেদ যেটা, এটার ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্ত যেহেতু পাই আর স্কোয়ার, আর এটার ক্ষেত্রে বড় হাতের আর আসবে পাই আর স্কোয়ার। আর এই ছোটো পার্টটার ক্ষেত্রে কারেন্ট ফ্লো হইতেছে আই পেনিট্রেট, এবং ক্ষেত্রফল হলো পাই ছোট হাতের আর স্কোয়ার, পাই পাই কাটা, আর স্কোয়ার ওদিক পাঠিয়ে দিছি, আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার হলো আই পেনিট্রেট। তো এই যে পার্টটা ছিল, এখানে আমরা আই পেনিট্রেট বসাই দিছি, মিউ নট আই পেনিট্রেটের জায়গায় আই ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার, আর স্কোয়ার বাই আর স্কোয়ার, একটা একটা আর কাটা, তাহলে 2π ওই দিক নিয়ে যাব, উপরে থাকবে মিউ নট আই আর, মিউ নট আই আর, নিচে আসবে 2π আর স্কোয়ার।
মিউ নট আই আর নিচে 2πr²। তার মানে এইটা হইল এই ওয়্যারের ইনসাইডে ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা। অ্যান্ড আমরা নোটিস করি ভিতরে মানে কি, এই স্মল আরটা অবভিয়াসলি ক্যাপিটাল আর থেকে ছোট হবে, তখনই তো আমরা ইনসাইডে থাকবো। আই কনস্ট্যান্ট, মিউ নট কনস্ট্যান্ট, 2πr² কনস্ট্যান্ট, এগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে বি প্রপোর্শনাল টু আর। তার মানে ইনসাইডের ক্ষেত্রে যত আর এর ভ্যালু ইনক্রিজ হবে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এভাবে ইনক্রিজ হবে। ইনক্রিজ হইতে হইতে একটা পর্যায়ে আমি আর ইকুয়ালস টু ক্যাপিটাল আরে চলে আসব, মানে আমি ওয়্যারের একদম সারফেসে চলে আসব। ওইখান থেকে আরও যখন বাড়বে তখন আর ক্যাপিটাল আর এর বড় হয়ে যাবে, তখন আমরা চলে আসবো আউটসাইড। আউটসাইডের জন্য একদম শুরুর যে ফর্মুলাটা মিউ নট আই বাই 2πr সেইটা। অ্যান্ড এই ক্ষেত্রে নোটিস করো মিউ নট আই 2π এগুলো কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এবার বি প্রপোর্শনাল টু 1/r, মানে ব্যস্তানুপাতিক। এইবার যত আর বাড়বে ম্যাগনেটিক ফিল্ড কমবে। তাহলে ভিতরে এভাবে বাড়তেছে, বাইরে কমতেছে। অ্যান্ড আমার যদি লুপের মধ্যে দুইটা কারেন্ট থাকে, একটা কারেন্ট ধরো আই থাকলে তো লিখে দিব বিডিএল সমান হলো মিউ নট আই। দুইটা কারেন্ট থাকে, দুইটা ধরো দুই ডিরেকশনে, দুইটা যদি একই দিকে থাকে 5 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার একদিকে, যখন যোগ করে আমরা লিখে দিব 8, মানে দুইটা যোগ করে দিব। আর দুইটা যদি অপোজিট থাকে, দেখো একটা I1 ভিতরের দিকে, I2 উপরের দিকে, তখন আমরা বিয়োগ করে দিব। কি বললাম, দুইটা কারেন্ট সেম ডিরেকশনে থাকলে ওটা যোগ করে দিব, উল্টা থাকলে ওটা কি করে দিব, বিয়োগ করে দিব।